যখন তারে কবর দিয়ে আসা হয়েছে, নবীজিও উপস্থিত ছিলেন। ওই সাহাবীর নাম ছিল মায়াজ ইবনে মালিক। তার গোনাটা গোপন ছিল, তার জেনার কোনো সাক্ষী ছিল না। কিন্তু ওই সাহাবী নবীজির কাছে আইসা নিজের গোনার কথা নিজে স্বীকারোক্তি দিয়েছে। একটা পর্যায়ে তাকে পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো। সে মারা গেল, তাকে জানাজা দিয়ে কবর দেওয়া হলো। নবীজিও উপস্থিত ছিলেন। যখন কবর দিয়ে ফিরে আসতেছে, দুইজন ওই মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, হায় রে, মায়াজ ইবনে মালিক লোকটা বড় বোকা, বড় বোকা। গোনাহ করছিল, কেউ জানতো না। নবীর কাছে আসছিল, নবী ফিরাইয়াও দিছিল। আয়েশা যখন প্রথম জেনার কথা বলছে, নবীজি বলছে, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ওই লোকটা চিন্তা করছে, নবীজি তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, জবানের জেনা বলা, কিন্তু আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জেনা করেছি। এরপরে সে নবীজির কাছে তার জেনার খোলাসা যখন বর্ণনা করেছে, নবীজি সাথে সাথেই তারে শাস্তি দিয়া দেন নাই। সে যখন নিজে নিজের স্বীকারোক্তি বারবার দিয়েছে, সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করে, এটা পাগল নাকি? কারণ পাগলে উল্টাপাল্টা বহুত কথা কইতে পারে। সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না। আরেকজনরে বলে, দেখো মদ পান করছে নাকি? কারণ মদ পান করে মাতাল হইলে উল্টাপাল্টা বলতে পারে। পরীক্ষা করা হলো না, মায়াজ ইবনে মালিক মাতাল নয়, স্বীকারোক্তি দিয়েছে, তার সুস্থতা প্রমাণিত হয়েছে। এবার তারে শাস্তি দেওয়া হয়েছে। ওই যে প্রথমে তো সুযোগ ছিল, নবী বলছে যাও আল্লাহ মাফ করে দিবে। ওই কথাটাই ওই দুইজন বলতেছে, দেখো নবীজি তাকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু গেল না। এই বোকা নিজের জেনার কথা মানুষের সামনে নবীকে জানায়া দিল, পাথরের আঘাতে তো মরলো, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার। কবরের দিকে ইশারা কইরা এই কথা ওই দুইজন বলছে। এই দুই ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। কিছু দূর অগ্রসর হবার পর মরুভূমির মধ্যে একটা গাধা মরে পড়ে আছে, ফুলে গেছে রোদের তীব্রতায়। নবীজি ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, ওই দুই ব্যক্তি কোথায় যারা মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলো বলছো? এইবার ওই দুই ব্যক্তি আসছে। আয়েশা বলে, যাও ওই যে মরা গাধা, ওইটার গোশত তোমরা খাও। বলেন তো মরা গাধার গোশত হালাল না হারাম? এইবার ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হারাম। তখন নবীজি বললেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কবরের পাশেই কথাগুলো বলেছো। নবীজি এই কথা বলার পরে ওরা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্যই বলেছি, সে তো গোনাহ গোপন করার সুযোগ ছিল, করে নাই। বলে, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। শুনে নাও, যদিও সে গোনাহ করেছে, তবে আল্লাহর ভয়, আখিরাতের ভয় তার এই গোনাহকে গোপন রাখতে দেয় নাই। সে আল্লাহর ভয়ে গোনার কথা জানিয়েছে, তাওবা করেছে। এই মায়াজ ইবনে মালিকের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছে। আমি তাকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। শুধু তাই না, এর তাওবা আল্লাহ এমন কবুল করেছে, যদি বড় এক সম্প্রদায়ের মধ্যে মায়াজ ইবনে মালিকের তাওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই সম্প্রদায়ের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা। এই সূরার প্রথম আয়াতে একেবারে শুরুতেই আল্লাহ তাআলা গোটা মানব সম্প্রদায়কে অভিহিত করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়।
ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, যত সৃষ্টি আছে, জবান খুলে বলেন তো সব সৃষ্টির রবকে। রব মানে হলো প্রতিপালক। আল্লাহ তাআলা শুধু ঈমানদারদের প্রতিপালন করেন তা না, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব সৃষ্টি, হোক সে মানুষ, মানুষের মধ্যে মুসলিম কিংবা অমুসলিম, অন্যান্য যত প্রাণী, সব প্রাণীর প্রতিপালনকারী কে? একটু জবান খুলে কর, আল্লাহ। মুসলিমের প্রতিপালনকারী রব আল্লাহ, অমুসলিম যে তার রব আল্লাহ, নাস্তিক যে তার রব আল্লাহ। এজন্য গোটা মানব জাতির রব আল্লাহ। গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিচ্ছেন। এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে, গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার আদেশ দেয়, এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান আনা। কিন্তু আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দেন, এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য ঈমান নয়, বরং তাকওয়া দ্বারা উদ্দেশ্য অন্য কিছু। কারণ আমরা তো ঈমান আনছি আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিলেন কেন? তার মানে এই জায়গায় ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ দিচ্ছেন আল্লাহ, এখানে উদ্দেশ্য ঈমান নয়, বরং এই জায়গায় উদ্দেশ্য হলো কি, এটা বোঝার আগে তাকওয়া শব্দের সর্বাধিক ব্যবহৃত অর্থগুলো আমাদের জানতে হবে। তাকওয়া শব্দের সর্বাধিক ব্যবহার হয় দুইটা অর্থে, বেশি ব্যবহার হয় দুইটা অর্থে। তাকওয়া শব্দের একটি অর্থ হলো ভয় করা। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ঈমানদার তুমি আমারে ভয় করো। তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বেঁচে থাকা। কিসের থেকে? বলে পাপের থেকে। এখন আসেন, ভয় তো মানুষকেও করে, মানুষ বিভিন্ন কারণে আরেকটা মানুষকে ভয় করে। তা আমরা আল্লাহ তাআলাকে যে ভয় করব, এই ভয়ের পদ্ধতিটা কেমন হবে? দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষকে ভয় করে সাধারণত দুই কারণে। কয় কারণে? জোরে বল। একটা হলো সমাজের সবচাইতে খারাপ, সমাজের সবচাইতে সন্ত্রাসী বড় যেটা, চরিত্রের দিক দিয়ে খারাপ যেটা, ওই ধরনের মানুষকেও মানুষ ভয় করে, কি করে না? খারাপ মানুষরে মানুষ ভয় করার কারণ হইল তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয় করে। এই জন্য কোনো ক্ষমতাধর পাওয়ারফুল ব্যক্তি যদি খারাপ হয়, দেখা হইলে মিষ্টি হাসি দিয়ে আসসালামু আলাইকুম দেয়, পিছনে যাওয়ার পরে কয় আল্লাহ মরে নাকে, আর কতকাল সালাম দিব। ঠিক কিনা কন? তার মানে মানুষ অপর মানুষকে তার খারাপির কারণে ভয় করে, তবে এই ভয়ের সাথে থাকে ঘৃণা। কি থাকে? ঘৃণা থাকে, বদদোয়া থাকে। আবার সমাজের মানুষ অপর মানুষকে ভয় করে কেন? বলে অনেক সময় দেখবেন আপনাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মুত্তাকি পরহেজগার মানুষ যে, উনি যদি কোনো রাস্তায় চলে, দেখা যাবে ওই এলাকার মানুষ যারা ওনার ব্যাপারে জানে, ওনার আগমনে তারা সতর্ক হয়ে যায়। টেলিভিশন চললে বন্ধ করে দেয়, বিড়ি সিগারেট খাইলে ফালায়া দেয়। এক কথায় ওনার আগমনে ভীত হয়ে খারাপ কাজ ত্যাগ কইরা ভালো হয়ে যায়। এই যে লোকটারে যে মানুষ ভয় করে, বলে তার খারাপির কারণে ভয় করে না, বলে তার সম্মান ইজ্জত মোহাব্বত করে বিধায় তাকে ভয় করে। তাহলে ভালো মানুষরেও মানুষ ভয় করে। এই ভয়ের মধ্যে কি থাকে? সম্মান। এই ভয়ের মধ্যে থেকে মোহাব্বত।
এখন কেন ভয় করে? বলে তার আজমতের দিকে খেয়াল রেখা। তাহলে আমরা আল্লাহরে ভয় করব কেন? বলে আল্লাহকে ভালোবেসে বান্দা ভয় করবে। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, সাথে সাথে ইমানদার সবচাইতে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হইল সুদৃঢ় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা। তাহলে তাকওয়া শব্দের প্রথম অর্থ ভয় করা। ভয় করব কাকে? তবে এই ভয় হবে ভালোবাসার সাথে, ঠিক না? 2 নাম্বার অর্থ বলে তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো মানা করেছে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এইবার যদি তাকওয়া শব্দের পরিচয়টা একটু ব্যাখ্যা সহকারে দেওয়া হয়, কি হয় তাকওয়া কারে বলে? বলে আল্লাহকে ভালোবাসার সাথে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাইলে গোটা মানব জাতির যখন তাকওয়ার আদেশ আল্লাহ দেন তখন উদ্দেশ্য ঈমান। কি জোরে বলেন? ঈমানদাররে যখন তাকওয়ার আদেশ দেন তখন উদ্দেশ্য কি? যে ঈমানদার আমি আল্লাহকে ভালোবাসা ভয় তো করবি, সাথে সাথে আমার নিষেধগুলা থেকে বাইচাও করবি। আল্লাহ তাআলা এই নির্দেশ আমাদেরকে দিচ্ছেন এই তাকওয়া অর্জনের। তাকওয়া এখন অর্জন করবেন কেমনে? আমরা তাকওয়া অর্জন করব কেমনে? পবিত্র কোরআনুল কারীমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিষয়ের আদেশ দিয়েছেন সব বিষয়গুলো বাস্তবায়ন করার পদ্ধতিও যিনি জানায়া দিলেন তিনি কে? মনে করেন আপনাদের এই তুষখালীর এক লোক জীবনে কোনোদিন ওই চরখালি পার হয় নাই, ওই মোড়ের থেকে বামেও যায় নাই, ফেরিঘাটের দিকেও যায় নাই, ডানে ওই দিকেও যায় নাই। ওই দিক কি ওর জানাও নাই। ওরে যদি আপনি সকালবেলা ওইটা কন তোর কিন্তু এখন ঢাকা যাওয়া লাগবে, ও মনে করবে মরছি, আমার আর বাঁচার কোনো উপায় নাই। কেন? জীবনে ঢাকা যায় নাই। ও আমি চরখালি জীবনে পার হইলাম না, আমার ঢাকা যাইতে কইতেছেন, আমার মরা ছাড়া কোনো পথ নাই। আর আপনি বললেন বেটা থাম, যাইতে কইছি যাবি, কেমনে যাবি? এখানে বাস চলে নাই রোডে। আপনি তারে কইলেন পাথরঘাটার থেকে বাস আসবে, আমি তোরে ওই মোড়ের থেকে উঠাইয়া দিব, উঠবি যে উঠবি আর নামবি না। একেবারে এই বাস সব শেষে যাইয়া যখন সব যাত্রী নাইমা যাবে ওইখানে গিয়া অমকে আইসা তোরে নিয়ে যাবে। প্রথম বিষয় হলো ওরে যখন আপনি ঢাকা যাইতে বলছেন ওর মনে হচ্ছে আমার জীবন শেষ। যখন পদ্ধতি বইলা দিলেন তখন একটু সহজ লাগতেছে, ও আল্লাহ বাসে উঠে বইলেই ঢাকা চলে যাওয়া যায়, এত সহজ। এরপরে দেখবেন যখন ওরে ওই জায়গার থেকে সুন্দর মতো বাস কাউন্টারের থেকে নামায় নিয়ে গেছে বাসায়, ও ফোন দিয়া বলবে ও কাকা ঢাকা আসা এত সহজ, এ তো আমি আগে জানতাম না, আমি তো ভাবছি কি না কি হবে। তার মানে একটা জিনিস আদেশ করার পর এটা যতটা কঠিন থাকে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বইলা দিলে ওইটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ তাআলা শুধু বান্দাকে আদেশ করে তা নয়, ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বলে দেয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 পদ্ধতিতে হয়। কয় পদ্ধতি? একটা হলো আদেশ করার পর সুস্পষ্টভাবে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেয়, আর একটা হলো স্পষ্টভাবে বলে না ঠিক, তবে ইঙ্গিত দিয়া দেয় ওই জায়গায় যাও। প্রথমে ইঙ্গিত দিয়া দেয়, সূত্র দিয়া দেয়। যেমন একটা ছেলে যদি অঙ্কের সূত্র বুঝা মুখস্থ করতে পারে, খালি মুখস্থ না, এই সূত্র বুঝেও মুখস্থ যদি করতে পারে, ওর জন্য
অজানা অঙ্ক ওর জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনুল কারিমে একটা হলো সুস্পষ্ট নির্দেশনা, আর একটা হলো সুস্পষ্ট না, তবে আল্লাহ সূত্র দিয়া দিছে। সূত্র কেমনে দিছে? যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কি জোরে কর? নামাজ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলেছেন। আবার এমনটা না ৮২ জায়গায় বলছেন এই জন্য নামাজ বেশি গুরুত্ব, এমন নয়। বরং আল্লাহ তাআলার আদেশ ১০ বার করলেও যেমন গুরুত্ব, একবার দিলেও সমপরিমাণ গুরুত্ব। মুফাসসিরিনে কেরাম বলেন এই ৮২ জায়গায় আল্লাহ তাআলা একই কারণে নয়, বরং কমপক্ষে ৮২টা কারণে ৮২ বার নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছে। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, এই আদেশ আছে কোরআনে। কোথায় আছে? জোরে কোন? কোরআন। এখন যদি গোটা পৃথিবীর সব আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়, নামাজের আদেশ আছে কোরআনে, তাইলে নামাজ যে আমরা পড়ি এই পদ্ধতিটাও কোরআন থেকে বের করে দাও। কিয়ামত পর্যন্ত যদি ওই আলেমদের হায়াত দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়া, নবীর সুন্নাত বাদ দিয়া শুধু কোরআন থেকে 2 রাকাত ফজরের নামাজ যেইভাবে পড়ি সব মাসালা বের করে দাও, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পায়, ফজরের 2 রাকাত সুন্নাতের পদ্ধতি শুধু কোরআন থেকে বের করতে পারবে না। অসম্ভব, এটা পারবে না। এজন্য আমাদের দেশে একটা গ্রুপ আছে, আপনাদের অঞ্চলে আছে নাকি জানি না, এটা নতুন নতুন আবিষ্কার হইতেছে। কত কিছু এ দেশে আবিষ্কার হয়, আরবি পড়তে পারে না দেখা এক লাইন আহলে হাদিস হয়ে যায়। আছে না নাই? আর এক গ্রুপ আসতেছে আহলে কোরআন, বলে হাদিস টাদিস মানি না, নাউজুবিল্লাহ, শুধু কোরআন মানি। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে যে শুধু কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানে না মানে নবীজির কথা, কাজ, মৌন সম্মতি এগুলা বিশ্বাস করে না, তাহলে বলেন তো কোরআনটা নাজিল কি আল্লাহ কাগজে কলমে লেখা বই আকারে আমাদের কাছে পাঠাই দিছে? কোরআন আসছে কার মাধ্যমে? তাহলে সেই নবীর কথাকে অস্বীকার করা মানে, ওরা যদিও বলে আহলে কোরআন, ওরা অবশ্যই অবশ্যই আহলে কোরআন নয়, বরং ওরাও আহলে কোরআন তো নয়, বরং ওরা কোরআনও অস্বীকারকারী। কারণ কোরআন আল্লাহ তাআলা যেই নবীর কাছে পাঠাইছেন সেই নবীর কথা তারা বিশ্বাস করে না। আর নবীর হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা অসম্ভব, কোনোদিন সম্ভব না। তাহলে নামাজের কথা আছে কোরআনে, নামাজের পদ্ধতি তো কোরআনে নাই। নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিলেন, কেমনে সাহাবায়ে কেরাম নামাজ পড়বে নবীজি জানায় দিলেন। টেনশন পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবেই নামাজ পড়ো। কারণ আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য বাস্তবায়ন হবে রাসূলের আনুগত্যের মাধ্যমে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করবা, এটা শয়তান ছাড়া আর কেউ না, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমে যত কিছু আছে, যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছে হে ঈমানদার আমার আনুগত্য করো। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তার মানে আল্লাহর আদেশ বাস্তবায়ন যদি করতে হয়, আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সম্ভব নয়। কোরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আছে
বিধিনিষেধ যত কিছু আছে, যেই আইনগুলো আছে, আল্লাহ তাআলা আমার আপনার নবী দুনিয়ায় থাকতে থাকতে ওইগুলারে প্র্যাকটিক্যাল নবীর দ্বারা বাস্তবায়ন করাইছেন। চুরি করলে হাত কাটতে হবে, এটার আমল, এটার যে আইন, এটা আল্লাহ নবীর দ্বারা বাস্তবায়ন করেছে। জেনা করলে পাথর মেরে নিক্ষেপ করতে হবে, এই শাস্তি তো ইমানদারদের, অন্য দেশের কাফেরের না। পাথর মেরে হত্যা করতে হবে, বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এটার বাস্তবায়ন ঘটাইছে। এখন যদি আল্লাহর ওই আইনের বাস্তবায়ন ঘটাইতে হয়, জেনা সংগঠিত হইতে হবে কাদের মাধ্যমে? ইমানদারদের মাধ্যমে। নবীর সময় যারা নবীকে ঈমান অবস্থায় দেখছে এরা তো সব সাহাবী, ঠিক না? এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা দুইটা এই ধরনের ঘটনা আল্লাহ ঘটাইছেন। কেন ঘটানোর মাধ্যমে? এই যে আইন, এটার প্রাক্কায় দেওয়ার জন্য। এজন্য অনেক মানুষ না বুঝা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজনের দ্বারা ঘটছে গুনাহ, কিন্তু বলেন তো এই গুনাহ গোপনে ঘটলেও এই গুনাহ কি তারা গোপন রাখছে? গোপন রাখে নাই, বরং নবীজির কাছে আইসা গুনার স্বীকৃতি দিয়া তাওবা করছে। ওই তাওবা আস্তাগফিরুল্লাহর তাওবা করে নাই। ওরাও জানে জেনার তাওবা হলো আমারে পাথর মাইরা মেরে ফেলবে যদি বিবাহিত হয়। নিজের সুনিশ্চিত মৃত্যু জানার পরেও নবীজির কাছে আইসা পাপের কথা নিজে স্বীকারোক্তি দিয়া সেই শাস্তি হাসি মুখে গ্রহণ করছে, তাওবা করছে। আল্লাহ তাদের তাওবাও কবুল করেছে, সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশে কিছু ভাইও এরকম আছে, সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায় নিছে। খবরদার, এটা কখনোই করা যাবে না। এটা হয়তো আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত আইনগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা দেখানোর জন্য হয়তো তাদের দ্বারা এই ঘটনাগুলো আল্লাহ ঘটাইছে। তবে এই ঘটনার পরে তারা তাওবা করে নাই তা না, বরং খালেস তাওবা করছে। তাদের তাওবা আল্লাহ এমন কবুল করছে, এক সাহাবী জেনা করছে, তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। যখন তারে কবর দিয়ে আসা হয়েছে, নবীজিও উপস্থিত ছিলেন। ওই সাহাবীর নাম ছিল মায়াজ ইবনে মালিক। তার গোনাটা গোপন ছিল, তার জেনার কোনো সাক্ষী ছিল না। কিন্তু ওই সাহাবী নবীজির কাছে আইসা নিজের গোনার কথা নিজে স্বীকারোক্তি দিয়েছে। একটা পর্যায়ে তাকে পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো। সে মারা গেল, তাকে জানাজা দিয়ে কবর দেওয়া হলো। নবীজিও উপস্থিত ছিলেন। যখন কবর দিয়ে ফিরে আসতেছে, দুইজন ওই মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, হায় রে মায়াজ ইবনে মালিক, লোকটা বড় বোকা, বড় বোকা। গোনাহ করছিল, কেউ জানতো না। নবীর কাছে আসছিল, নবী ফিরাইয়াও দিছিল। আয়েশা যখন প্রথম জেনার কথা বলছে, নবীজি বলছে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ওই লোকটা চিন্তা করছে, নবীজি তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, জবানের জেনা বলা, কিন্তু আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জেনা করেছি। এরপরে সে নবীজির কাছে তার জেনার খোলাসা যখন বর্ণনা করেছে, নবীজি সাথে সাথেই তারে শাস্তি দিয়া দেন নাই। সে যখন নিজের স্বীকারোক্তি বারবার দিয়েছে, সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করে এটা পাগল নাকি? কারণ পাগলে উল্টাপাল্টা বহুত কথা কইতে পারে। সবাই বলে না ইয়া রাসূলুল্লাহ, পাগল না। আরেকজনরে বলে দেখো মদ পান করছে নাকি, কারণ মদ পান করে মাতাল হইলে উল্টাপাল্টা বলতে পারে। পরীক্ষা করা হলো না, মায়াজ ইবনে মালিক মাতাল নয়, স্বীকারোক্তি দিয়েছে, তার সুস্থতা প্রমাণিত হয়েছে। এবার তারে শাস্তি দেওয়া হয়েছে। ওই যে প্রথমে তো সুযোগ ছিল, নবী বলছে যাও আল্লাহ মাফ করে দিবে। ওই কথাটাই ওই দুইজন বলতেছে, দেখো নবীজি তাকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু গেল না। এই বোকা নিজের জেনার কথা মানুষের সামনে নবীকে জানায়া দিল, পাথরের আঘাতে তো মরলো, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার।
কবরের দিকে ইশারা কইরা এই কথা ওই দুইজন বলছে। এই দুই ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। কিছু দূর অগ্রসর হবার পর মরুভূমির মধ্যে একটা গাধা মরে পড়ে আছে, ফুলে গেছে রোদের তীব্রতায়। নবীজি ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, ওই দুই ব্যক্তি কোথায় যারা মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলো বলছো? এইবার ওই দুই ব্যক্তি আসছে, আয়েশা বলে, যাও ওই যে মরা গাধা ওইটার গোশত তোমরা খাও। বলেন তো মরা গাধার গোশত হালাল না হারাম? এইবার ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো হারাম। তখন নবীজি বললেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কবরের পাশেই কথাগুলো বলেছো। নবীজি এই কথা বলার পরে ওরা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সত্যই বলেছি, সে তো গুনাহ গোপন করার সুযোগ ছিল, করে নাই। বলে, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। শুনে নাও, যদিও সে গুনাহ করেছে তবে আল্লাহর ভয়, আখিরাতের ভয় তার এই গুনাহকে গোপন রাখতে দেয় নাই। সে আল্লাহর ভয়ে গুনাহর কথা জানিয়েছে, তাওবা করেছে। এই মায়াজ ইবনে মালিকের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছে। আমি তাকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। শুধু তাই না, এর তাওবা আল্লাহ এমন কবুল করেছে, যদি বড় এক সম্প্রদায়ের মধ্যে মায়াজ ইবনে মালিকের তাওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই সম্প্রদায়ের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে যদি কোনো পাপ ঘটেও থাকে, তারা কি পাপের উপরে ছিল না তাওবা করেছিল? আর তাদের তাওবার পাওয়ার কত, দাম কত? নবীজি বলতেছে যে এই তাওবা যদি এক সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের পাপীদের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে। এজন্য অনেক সময় সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করতে করতে অনেক ভাই দেখছে এটাও কয় যে সাহাবায়ে কেরাম তো জিনাও করছে। আস্তাগফিরুল্লাহ। এজন্য তাদের আজমতের দিকে খেয়াল রাখা। আমাদের এই উপমহাদেশে বিশেষ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বিদ্যুৎ যা করতেছে একটু কষ্ট লাগার তো কথা। তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে আমাদের বিরত থাকতে হবে। উপমহাদেশে আমাদের মসজিদগুলোর মধ্যে আমরা দ্বিতীয় খুতবায় সব সময় খতিব সাহেব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি। খবরদার, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাবা না। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম, সব তো আল্লাহর ইচ্ছা। তা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেই আদেশ দেন, ওই আদেশ বাস্তবায়ন বান্দা কেমনে করবে সেটাও আল্লাহ বলে দেন। একটা উদাহরণ দিছি যে নামাজের আদেশ আল্লাহ করেছেন, তবে নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই। শিখতে হইছে কার থেকে? নবীর থেকে শিখতে হইছে। আরেকটা দেই, নামাজের মধ্যে রুকু করা ফরজ। রুকু করা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হইল ঝুঁকা। এখন একজন নামাজে দাঁড়াইল, রুকুর সময় সে শুধু তার মাথাটারে একটু নিচের দিকে ঝুঁকাইছে। বলেন তো এটাকে আমরা রুকু বলবো নাকি? কেন? বলে রুকু শব্দের অর্থ ঝুঁকা ঠিক, তবে রুকুর মধ্যে কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকা থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে। আল্লাহ রুকুর আদেশ দিয়েছেন ঠিক, কিন্তু কতটুকু ঝুঁকতে হবে এটা আল্লাহ কোরআনে বলেন নাই। এটা শিখতে হয়েছে নবীর থেকে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর যত আদেশ আছে, আদেশগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বইলা দেয়।
একটা হলো স্পষ্টভাবে, আর একটা হলো অস্পষ্টভাবে। এখন আসেন স্পষ্টভাবে আল্লাহ কোনগুলা বলে। এই যে তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা কোরআনে দেওয়ার সাথে সাথে এই তাকওয়া অর্জনের পদ্ধতি সুস্পষ্টভাবে যিনি জানাইছেন তিনি কে? অনেকগুলা পদ্ধতি আছে তাকওয়া অর্জনের, আমরা একটা দুইটা জানি, একটা দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এক নাম্বার পদ্ধতি, তাকওয়ার আদেশ দিছেন কে? তাকওয়া অর্জন কোন পদ্ধতিতে করতে হবে শিখাইছেন কে? এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হইতে বলছেন আল্লাহ। এইখানে তাকওয়ার অর্থটা কি হবে? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিনিষেধ মেনে চলো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এই ধরনের তাকওয়া কেমনে অর্জন করব, কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা ভালো মানুষের কি খালি একটা গুণ নাকি? অনেক গুণ আছে না? কিন্তু দেখেন আল্লাহ আবেদিন বলেন নাই, আল্লাহ যাকিরিন বলেন নাই, আল্লাহ শাকিরিন বলেন নাই, আল্লাহ সাদিকিন বলছেন। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে যেই ব্যক্তি আসলে সত্যবাদী হইতে পারে, সাদেক হইতে পারে, বাকি যত ভালো গুণ আছে সবগুলা তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তার মানে যে খাঁটি আহলুল্লাহ, যে বাস্তবেই সত্যবাদী সাদেক, তার মধ্যে আবেদের গুণ আছে, তার মধ্যে জাকিরের গুণ আছে, তার মধ্যে শাকিরের গুণ আছে। এক কথায় সকল গুণের সমন্বয়ে একটা মানুষ সাদেক হতে পারে। সুবহানাল্লাহ। নবীর পরে তো আর নবী নাই, ঠিক না? কিন্তু বলেন তো আমার আপনার নবীর পরে এই পৃথিবীর বুকে নবী রাসূলদের হিসাব আলাদা। আমার আপনার নবীর পরে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে আবু বকর। উপাধি কি? জোরে বলেন না কি? সিদ্দিক। এই সিদ্দিকের মধ্যে সব গুণ আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বাস্তবেই যিনি সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, আহলুল্লাহ যারা, খাঁটি আহলে হক পীর মাশায়েখ যারা, এদের মধ্যে আপনি ইবাদতের গুণ পাবেন। সকাল সন্ধ্যা নয় সর্বদা জিকিরের হালতে পাবেন। যেই অবস্থায় আছে আপনি তাদেরকে শুকরগুজার হিসাবে পাবেন। তার মানে আল্লাহ তাআলা এমন এক গুণের কথা উল্লেখ করেছে যেই গুণে গুণান্বিত মানুষের মধ্যে সব গুণ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে একটা গল্প কই আর কি, এটা জানি কেমন। বলে আগের আমলে কেউ যদি ম্যাট্রিক পাস করতো 5টা লেটার নিয়ে, 5 সাবজেক্টে 80-র উপরে পাইছে, তাহলে 10 গ্রাম পাড়ি দিয়ে এই ম্যাট্রিক পাস করে নেওয়ালা লোকটারে দেখার জন্য মানুষে আসতো, ঠিক না? 10 গ্রাম পাড়ি দিয়ে আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। দলে দলে মানুষ তারে দেখার জন্য আসতো। তা এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে একজন মুরব্বী, সে এখনো তার এই বিশ্বাস যে ম্যাট্রিক আইয়া পাস যে করে সে হলো দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। ওই সময়ে কিন্তু উচ্চ শিক্ষা ছিল, তবে এটা শহরে কিছু কিছু জায়গায়। এক লোক শহরে গেছে কষ্ট ক্লেশ কইরা, শহরে গিয়ে যত লেখাপড়া আছে শেষ করছে। ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স করছে, মাস্টার্স করছে, সাথে সাথে বিসিএস দিছে, তাও সে পাশ করে বসছে। এখন সে ডক্টরেট করতেছে। যখন এলাকার মানুষ শুনছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ওইখানে শিক্ষিত মানুষ নাই, যে আমাদের গ্রামে একজন লোক দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ সে এলাকায় আসতেছে, এইবার মানুষ দলে দলে বাড়িতে আসছে তারে দেখার জন্য, যে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। দেখে টেখে চলে গেছে। এখন ওই মুরব্বী দাঁড়ায় রয়েছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত। এখন মুরব্বী
লোকটারে জিজ্ঞাসা করতেছে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি কি লেখাপড়া করছো? যে হায়ার এডুকেশন সম্পন্ন করছে, উচ্চ শিক্ষা অর্জন করছে, সে কি এই কথা বলবে যে আমি অন্যে ভর্তি হয়েছিলাম, পাস কইরা 2, 2 পাস কইরা 3, 3 পাস কইরা 4? তার কি সে প্রাইমারি লেভেলের লেখাপড়ার কথা বলবে? হাই স্কুল লেভেলেরটা বলবে? ও কমপক্ষে অনার্স লেভেল থেকে শুরু করবে। যে বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, বিসিএস দিছি, সাথে সাথে অমুক সাবজেক্টের উপরে আমি পিএইচডি করতেছি। তার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেওয়ার সময় সে তো ম্যাট্রিক আর আইয়া পাশের কথা কয় নাই। এবার মুরব্বী একটু করে কয়, এত বড় লেখা করলা, ম্যাট্রিক আইয়া পাস করছিলা? বুঝেন নাই কথা মনে হয়। এখন বলেন তো, যেই লোক মাস্টার্স কমপ্লিট করছে সে যদি ম্যাট্রিক আইয়া পাস না করতো, তাইলে ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তার হইতো নাকি? তার মানে কি, যিনি বিএ পাস করছে, এমএ পাস করছে, বাকি নিচের সব সার্টিফিকেট তার থৈলার মধ্যে আছে, ঠিক কিনা বলে? বলে যে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারছে, তার বাকি সব ভালো গুণ তার পকেটের মধ্যে আছে। এজন্য আল্লাহ এমন এক গুণের কথা উল্লেখ করছে যে ওই গুণের মানুষের কাছে গেলে বাকি সব ভালো গুণ তার থেকে পাওয়া যাবে। এখানে মূলত আল্লাহ তাআলা সোহবত, সংস্পর্শতা, আল্লাহ তাআলা এই বিষয়টারও গুরুত্ব দিয়েছেন যে কিছু বিষয় আছে লেখাপড়া করে অর্জন করা যায়, আর কিছু বিষয় আছে যেটা সোহবতের মাধ্যমে অর্জন করতে হয়। এখন তো মানুষ অনেক সচেতন, কিন্তু অনেক জায়গায় এখনো এমন আছে 8 ফেল ডাক্তার অভাব নাই। ডাক্তার কিন্তু 8 ফেল। বলেন তো 8 ফেল করে কি ডাক্তার হওয়া যায় নাকি? উনি কেমন ডাক্তার? মনে করেন এক এলাকায় একজন অভিজ্ঞ ডাক্তার ছিল, এখন তার জিনিসপত্র ধরার জন্য, ওষুধ নিয়ে দেওয়ার জন্য একটা লোক দরকার। এক ছেলে গরিব মানুষ, ম্যাট্রিক ফেল করছে, মা বাপ কয় যা কি সেন্দে আর নয় অন্য কাম করে আমাকে খাওয়া লেখাপড়া করাইতে পারব না। এখন ওই ডাক্তার কইছে কি আর করবি, তুই আমার লগে আমার দোকানে থাক, আমার সাথে একটু হাতে জিনিসপত্র ধরাই দিলি, ওষুধ দেখাই দিলাম, বিক্রয় করলি। এখন এই 8 ফেল আল্লাহর বান্দা 20 বছর ওই ডাক্তারের সোহবতে থাকছে। 20 বছর ডাক্তারের সোহবতে থাইকা উনিও মোটামুটি প্রায় ডাক্তার হয়ে গেছে, বুঝেন নাই? এখন ওই ডাক্তার মনে করেন মারা গেছে, আমি এমনি বুঝাইতেছি আর কি, ডাক্তার মারা গেছে। এখন ডাক্তারের উত্তরসূরি নাই, সেই হিসাবে ডাক্তার মরার আগে ওসিয়ত করছে, ও আমার সাথে 2 যুগ কাটায়া দিল, ওরে তো আর বেশি কিছু দেই নাই, আমার দোকানদার মালিক আমি ওরে বানায়া দিলাম। এখন কি হইল দেখেন, উনি তো এমবিবিএস ডাক্তার ছিল, আর সাথে যে ছিল সে 8 ফেল ডাক্তার। কিন্তু ওই ডাক্তারের সাথে 2 যুগ থাইকা তার অভিজ্ঞতা এমন হইছে যে কারো যদি কাইটা যায়, ফাইডা যায়, ও সুন্দর মতো খেতা সেলাই দেওয়ার আগে মানুষের কাটা সেলাই দিয়ে ফেলতে পারে। রোগ হইলেই বোঝা যায় যে ওষুধ এটা দিতে হবে। এখন গ্রামের মানুষ যদি শহর থেকে বড় ডাক্তারও আসে, আইসা যদি বলে যে এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরপরে ওষুধ দিব, গ্রামের মানুষ বলবো অমন ডাক্তার দরকার নাই, আমাকে ওই ডাক্তারই আরো বেশি ভালো, ঠিক কিনা বলে? এই যে তার প্রতি আস্থা যে আসছে, এটা কেন আসছে? বলে সবাই কয় ওরে বাবা, সার্টিফিকেট না থাকলে কি হবে, অমুক ডাক্তারের সাথে 2 যুগ ছিল, 24 বছর, ওরা ডাক্তার হইতে বাকি আছে কোন জায়গায়? বলে না এরকম? তাহলে দেখেন সোহবতের পাওয়ার কি। এই বাংলাদেশে যদি সর্বোচ্চ নম্বর পেয়ে একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করে, এরপরে যদি সে চায় যে আমি বাজারে এবার রুগী দেখা শুরু করব, বলে এ সুযোগ তার নাই। এমবিবিএস কমপ্লিট করার পরে একজন বিজ্ঞ ডাক্তারের সাথে তার থাকা লাগে, কারো 1.5 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছরও লাগে। ওই অভিজ্ঞ ডাক্তার, এটার ইন্টার্নি বলে, প্র্যাকটিক্যাল শিক্ষা। ওই ইন্টার্নি কমপ্লিট হওয়ার পরে ওই বিজ্ঞ ডাক্তার যদি এখন মনে করেন যে না, এর রুগী দেখার অনুমতি দেওয়া যাইতে পারে, উনি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ, এর যে প্র্যাকটিক্যাল হাতে কলমে যেই শিক্ষা, ওর ইন্টার্নি কমপ্লিট হয়েছে, এখন থেকে ও রুগী দেখতে পারে। তার মানে পুঁথিগত বিদ্যা, এটার পরেও একজন ছাত্র যত মেধাবী হোক,
ওকে একজন ডাক্তারের সোহবতে থাকা লাগে, এরপরে তার মধ্যে ওই শিক্ষার প্রভাব পড়ে। তার মানে দেখুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ভালো দিক হোক আর মন্দ দিক হোক, সোহবতের প্রভাব আছে না নাই? আছে। এজন্য আমাদের যদি জীবন ভালো করতে হয়, বলে আমার চাইতে যে ভালো, আমি যদি তার সাহচর্যে যাই, তার সোহবতে যাই, তার ভালো গুণগুলো আমার মধ্যে আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে যাই, বলে আমার ভালো গুণ ওর সাথে থাকার কারণে কমবে। এই জন্য আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, আল্লাহ তাআলার নির্দেশ সমূহের মধ্যে অন্যতম নির্দেশ হলো যে আমাদেরকে সত্যবাদী তথা মুত্তাকি পরহেজগার যারা, তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ দিলেন আল্লাহ তাআলা। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমনে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার আগামীর দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী মানে ভবিষ্যতের দিকে নজর দাও, ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করছো। আমাদের ভবিষ্যৎ 2 ধরনের। কয় ধরনের? জোরে কোন। গরম লাগে, কষ্ট হয়। 2 ধরনের। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? এই যে এখন আপনাদের সামনে আসি, বাসায় ফিরতে পারবো কিনা, এই ভবিষ্যৎ আমার জন্য অনিশ্চিত, ঠিক না? তবে আমার মরা লাগবে, এটা সুনিশ্চিত। আমরা কোন আগামীর জন্য পাঠাবো? বলে অনিশ্চিত আগামী না, সুনিশ্চিত আগামীর জন্য কি পাঠাচ্ছ, এটার দিকে একটু নজর দাও। অথচ আমরা অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কত কিছু করি। যারা সরকারি চাকরি করে, 20 বছরের চাকরিতে ঢুকছে, বেতন চালু হয়েছে, সাথে সাথে পুরা বেতন তাকে দেয় না, কিছু টাকা কাইটা রাখে। রাখে কি রাখে না? কেন রাখে? দেবে কোন সময়? 60 বছরে বুড়া হয়ে যখন চাকরি ছাড়বি, ওই সময় ওই পর্যন্ত যা টাকা কাটা হবে, ওর 2 গুণ টাকা দিয়ে তোরে বাড়ি পাঠায় দেবে, যাতে বাকি হায়াত তুই বসে বসে খাইতে পারস। এই যে 20 বছরে টাকা জমানো শুরু হইলো, পাবে কবে? 60 বছরের পরে। কিন্তু বলেন তো, এই 20 বছরের যুবকটা 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা, এর কোনো নিশ্চয়তা আছে? তার মানে আমি আপনি এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য যেগুলো জমাই, এগুলো নিজে ভোগ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন নাই, সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। সুনিশ্চিত ভবিষ্যৎ মৃত্যু, কবর, হাসর। কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। কবরে ভালো থাকার জন্য তুমি কি পাঠাইছো? জান্নাতে যাওয়ার জন্য তুমি কি প্রেরণ করেছো? এই জন্য আমাকে আপনাকে জীবনের হিসাব করা লাগবে। আমি এই দুনিয়ায় কি জমাইলাম, আখিরাতে ভালো থাকার জন্য এই হিসাব আমার আপনার করা দরকার। এই জন্য বুজুর্গানে দিন যতগুলো সবক দেন, এর মধ্যে একটা সবক আছে মুহাসাবা, হিসাবের কথা বলেন। বুজুর্গানে দিন মুযাকারার কথা বলেন, মুহাসাবার কথা বলেন। মুযাকারা, মুহাসাবা একত্রেই করা যেতে পারে। আপনি আমি রাতের বেলা যখন সমস্ত কাজ বাদ দিয়া একেবারে ঘুমানোর জন্য বিছানায় চলে যাব, চোখ 2টা বন্ধ করে একটু চিন্তা করব, আহারে আমার জীবনের হিসাবটা একটু করি। আজকে সারা দিনে আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। এখন যদি কোনো ব্যক্তি নিরিবিলি নিজের সারা দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করে, বলেন তো ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে পারবে কিনা? হিসাববিহীন জীবন সফল হয় না। আপনাদের বাজার বড় বাজার, এই বাজারে বড় ব্যবসায়ী আছে। যত বড় ব্যবসায়ী দেখবেন তার ব্যবসার হিসাব তত কঠিন। একজন ব্যবসায়ী সফলতার জন্য যত গুণ প্রয়োজন, এর মধ্যে একটা হলো তাকে হিসাবী হতে হবে। হিসাবী মানে কিপটামি না,
হিসাবই হতে হবে। সে দেখবেন দোকান বাজার বন্ধ হয় 10টায়, দোকান বন্ধ করে 9টায়। এইবার দোকানে শাটার নামাইয়া ভেতরে সে হিসাব করে আজকে কয় টাকা বেচা হইল, কয় টাকার মাল জিনিস রাখলো, কয় টাকা বাকি গেল। এরপরে একটা হিসাব দাঁড় করাইতে পারে যে আজকে আমার 1,00,000 টাকা বেচা কেনা হইছে, 20,000 লাভ। বাকির খাতা টান দিয়া দেখে বাকি গেছে 30,000। 1,00,000 বিক্রয় করলে লাভ হয় কত, বাকি গেছে কত, কত আজকের লাভ তার পকেটে না পাবলিকের পকেটে? এইভাবে যদি 6 মাস ব্যবসা চলে, ব্যবসা থাকবে না লালবাতি জ্বলবে? এইবার ওই ব্যবসায়ী হিসাব করে আমি যদি নগদ 50,000 বেশি 10,000 লাভ হবে, বাকি 1,00,000 বেচা এর মধ্যে 30,000 বাকি যদি দেই, আসলও থাকলো না, মূলধন থেকে আরো 10,000 গেল গা। এখন হিসাব করে তার কর্মচারীদের কি কয়, এই আগামীকালকে যদি আমার আব্বাও বাকি যায় 1 টাকা বাকি দিবি না, বেচা কেনা যা হবে নগদ। এখন দেখুন এই যে হিসাবের কারণে কি হইল, হিসাবের কারণে সে আগামীকাল তার ব্যবসা কেমনে পরিচালনা করবে এই সিদ্ধান্তে সে উপনীত হইতে পারবে। এজন্য যেই মানুষগুলো রাতের বেলায় নিজের জীবনের হিসাব করে, আমলের হিসাব করে, বলে এই মানুষগুলো আগামী দিন কিভাবে তার চলা উচিত এর একটা নির্দেশনা পাওয়া যায়। মনে করেন এক আল্লাহর বান্দা রাতের বেলা বিছানায় মাথা লাগায়া হিসাব করতেছে আজকে গুনাহ কত, সওয়াব কত। হিসাবের পরে দেখা গেল তার গুনাহ বেশি, সওয়াব কম। স্বাভাবিকভাবে মানুষ একা একা যখন থাকে যেই বিষয়গুলো চিন্তা করে সেইটার প্রভাব তার উপরে পড়ে। এখন একা একা অন্ধকার ঘরে তার মধ্যে ভয় ঢুকছে, আরে আজকে তো গুনাহ বেশি সওয়াব কম, আমার যদি বিগত হায়াতে পেছনের হায়াতের সব হিসাব একরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, তাইলে তো আর কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। এই যে তার মধ্যে একটা চিন্তা ঢুকছে যে আমার যদি গোটা হায়াতের হিসাব এরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, আর আজকে রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাইলে আমার তো আর বাঁচার উপায় নাই। এখন দেখবেন ওর মধ্যে তাওবার আগ্রহ জাগবে। ও কমপক্ষে দুনিয়ার কেউ না জানলেও ও একাকী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার গুনার খবর আপনি ছাড়া কেউ জানে না, আমারে মাফ করে দেন। এই যে খালেস তওবা, এই যে 5 মিনিটের হিসাব তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যাইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। এজন্য আমাকে আপনাকেও প্রতিদিন হিসাব করতে হবে যে আজকে আমার গুনাহ কত, সওয়াব কত। এইভাবে যদি প্রতিনিয়ত আমি আপনি হিসাবে অভ্যস্ত হয়ে যাই, হয়তো একটা সময় আসবে আমি আপনি রাতের বেলায় যখন হিসাব করব, কবিরা গুনাহ তো বহুদূর, খুঁজিয়া খুঁজিয়া সগীরা গুনাহও ওই দিন পাওয়া যাবে না। এখন আবার কইতে পারে, হুজুর কয় কি সগীরা গুনাহ পাবে না? সগীরা গুনাহ পাবে না কেন বললাম? কারণ এক নামাজ থেকে আরেক নামাজ, একজন ফজর পড়ছে, ফজর পড়ার পরে যখন সে জোহর পড়ে, 2 নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা তো আর টেলিভিশন দেখবে না, এই আল্লাহর নাই ওয়াজ নাই যেই ওয়াজের মধ্যে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজি যখনই খুতবা দিতেন, সাহাবা একরামের সামনে বয়ান করতেন, সব বয়ানে সব খুতবায় নবীজি তাকওয়ার কথা বলতেন। এই হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ 3টা গুণের কথা বলছে। 1 নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন। তার মানে আমাদেরকে মুত্তাকি হওয়ার নির্দেশ নবীজিও দিয়েছেন। এরপরে নবীজি বলেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? বলে মন্দ কাজের পরে যদি কেউ ভালো কাজ করে, ওই ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। তবে মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটাও ওই লেভেলের হইতে হবে। মন্দ কাজ যদি কবিরা গুনাহ হয়,
তাহলে ভালো কাজ হলো তওবা করা। মন্দ কাজ যদি কোনো মুরব্বির সাথে খারাপ ব্যবহার করা হয়, ভালো কাজ হইল তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচার হলো যেই মানুষটা যেমন হক আমার কাছে প্রাপ্য, ওই মানুষের সাথে ওই হক আদায় করার নাম হলো সদাচার। মা বাবার সাথে সদাচরণ মানে কি? মা বাবার হক আদায় করা। সাধারণ মানুষের সাথে সদাচরণ মানে কি? সাধারণ মানুষ যেই হক আমার কাছে পায় সেটা আদায় করা। আরে অমুসলিমের সাথেও সদাচরণ আছে, বলে সে মানুষ হিসাবে আমার কাছে যেই হক পায় সেই হক আদায় করা, এটা হলো তার সাথে সদাচরণ। আর এই 3 গুণের সমন্বয়ে যেই হাদিস, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে 1 নম্বরে আল্লাহর হক আদায় করা হয়, 2 নম্বরে ব্যক্তির নিজের হক আদায় করা হয়, 3 নম্বরে মানুষের হক আদায় করা হয়। আল্লাহর হক কি? বলে আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে কারো শিরিক না করা। এখন যে মুত্তাকি মানে আল্লাহকে ভালোবাসে, ভয় করে, সাথে সাথে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, বলেন তো সে কোনোদিন শিরিক করবে? অন্য কারো দাসত্ব করবে? তার মানে মুত্তাকি বান্দাই আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে। 2 নম্বর কথা নবীজি বলছে, মন্দ কাজ হইলে ভালো কাজ করো। মানে আমার দ্বারা যদি কোনো পাপ হয়, আমি এই পাপ মোচনে ভালো কাজ করব। কেন করে? মানুষ নিজে নিজের উপরে জুলুম করে, শিরকের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে, আর আমি আপনি নিজের উপরে নিজে জুলুম করি। আমরা তো অনেক সময় জুলুম বলতে বুঝি একজনকে পিটাইলাম, মাথা ফাটাইয়া দিলাম, তার হক মাইরা খাইলাম। শুধু এটাই জুলুম নয়, মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলছে। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছে। এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। বিশেষ নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 4 মাসে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস সমূহের মধ্যে বিশেষ নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তোমরা এই মাস সমূহতে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। তার মানে বিশেষ করে এই মাস সমূহতে তোমরা পাপের সাথে জড়ায়ও না। তার মানে আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি পাপের মাধ্যমে। এখন যদি তাওবা করি তাহলে কি হবে? এই পাপ ঝরে যাবে। ভালো কাজ করি, মন্দ কাজ আল্লাহ দূর করে দিবে। এজন্য এর মাধ্যমে মানুষ নিজের হক নিজে আদায় করে। 3 নম্বর হক, মানুষের সাথে সদাচরণকারী হওয়ার মাধ্যমে মানুষ অপর মানুষের হক আদায় করে। তাহলে আমরা যদি মানুষের হক আদায় করতে পারি, যে যেমন আচরণ আমার কাছে পাও না তার সাথে যদি তেমন আচরণ করতে পারি, যে যেই হক আমার কাছে পাও না আমরা যদি তাদের হকগুলো আদায় করতে পারি, তাহলে যদি আমল কিছু কমও থাকে, কিয়ামতে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করে দিবে, নাজাত দিয়া দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি মানুষের হক নষ্ট করে আমরা মরি, তাহলে কিয়ামতের দিন ওই মানুষটা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার হক নষ্ট করেছিল, এখন আমার হকটা আদায় করে দেন। এখন আমার হক কি করে দেন? আল্লাহ আদায় করে দেন। হয়তো 10 টাকা মাইরা খাইছিল, ওই দিন একটা হজের সোয়াব ওই 10 টাকা দুনিয়ায় মাইরা খাওয়ার কারণে তারে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে সচেষ্ট ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে নবীজি একত্রিত করছেন, তখন অসুস্থ। যে কথাগুলো নবীজি বলছেন এর মধ্যে একটা কথা হইল, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও না থাকো, আমার কাছ থেকে সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। আবার মনে রাখতে হবে, টাকা পয়সার সাথেই যে শুধু বান্দার হক সম্পৃক্ত তা না, আচরণের সাথেও বান্দার হক সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও
কোন দিন? বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি কারোর সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, অন্যায়ভাবে যদি খারাপ আচরণ করে, কিয়ামতের দিন এই বিষয়েরও ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ফয়সালা করবে। এজন্য আজকে আমরা কি শিখলাম? মাহফিল তো শুনলাম, মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে না? এই যে পোকের মধ্যে, গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই যে বৈশা বৈশা আপনারা, আমি তো উপরে চেয়ারে বসছি, আপনারা কত কষ্ট করে বৈশা আছেন, আবার বাতাসও শুরু করছে আমার পেছন দিয়া, এটা বাদ দেন, থাক, লাগবো না। এই যে কষ্ট করে এত সময় ব্যয় করা হলো, আমি কি অর্জন করলাম? আমাকে এটা হিসাব করতে হবে। আজকে কি শিখলাম? আমরা একটা হাদিস শিখলাম, যেই হাদিসের মধ্যে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলাও বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানই দিলেই সে মুসলমান না, বুঝলেন? মুসলমানই ছিলেন তো, ওইটা দিলেই মুসলমানই না। এখন অনেক অমুসলিমরা ওইটা কেটে ফেলে, তাই বলে কি সে মুসলমান হয়ে যাইব? গরুর গোশত খাইলেই মুসলমান না। প্রকৃত মুসলমান কে হবে? একটার পর একটা কথা আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহর নিষেধ আদেশ অমান্য করে, এই ব্যক্তি আসলে মুসলমান হয়। এজন্য আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মইরো না। তার মানে কি? যে নিজের সব কিছুকে আল্লাহর সামনে সঁপে দেয়, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, এই ব্যক্তি মুত্তাকি। আর মুত্তাকি মাত্রই প্রকৃত মুসলমান হতে পারে। সাথে সাথে আল্লাহর হকের বিষয়ে শিখলাম, নিজের হকের ব্যাপারে জানলাম, সাথে সাথে মানুষের সাথে সদাচরণের মাধ্যমে মানুষের হক আদায় করতে হয়, এটা আমরা জানলাম। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই বলি আমিন। এখন দোয়া হয়ে যাবে।